নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজে ওই 11টা বাজতে 5 মিনিটের মতো বাকি। সংগ্রাম তো চলে গেছে, গুলটুসের টিউশন চলে গেছে। ওর আজকে যেহেতু মানডেতে এক্সাম আছে, ওই জন্য টিচার পড়াচ্ছে আর কি, ম্যাম ওকে, তো চলে গেছে। আর আমার এই যে কাজ টাজ মধ্যে এই যে বিছনা টিছনা উঠানো হয়ে গেছে। অনেকদিন পরে আপনাদের সামনে ক্যামেরা ধরলাম, ধরাই হয়নি সেই অন্নপ্রাশন থেকে। তো এই তো রান্নাবান্নাও হচ্ছে, রান্না করিনি। এক জায়গায় যাবো, যাওয়ার কথা আছে কি যাব, আমি হয় বিকালে যাব, নাহলে সকালের দিকে যাব। আর বিকালে তো গুলটুসের আবার যোগা ক্লাসও আছে, দেখা যাক কখন যাই। তো গেলে পরে তো অবশ্যই আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি শুভ্রার হচ্ছে ঠাকুমা মারা গেছে, তো যেহেতু ভবিষ্যৎ টবিষ্যৎ দেওয়ার ব্যাপার থাকে, তো ওইটাই যাব। আর ওখানে গিয়ে আমি অত ভিডিও করবো না, কারণ জানেই তো যেই জামা কাপড় পরে থাকবে সেটা না দেখানোই ভালো। তো ওখানেই যাব, সব কেনাকাটা করে দিয়ে গেছে সংগ্রাম, খালি যাব, দেখি কখন যাই। তো যখন যাব তখন আপনাদের অবশ্যই নিয়ে যাব। তো ঠিকই আছে, রান্নাবান্নাটা ফটাফট করে নিয়ে দেখি, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। আর কালকে আমাদের একটা বিয়ের ইনভাইটও আছে, নন বেঙ্গলি বিয়ে। এই আমি আর ভাই বেরিয়ে গেছি রেডি হয়ে। আমার রান্না টান্না হয়ে গেছে, মোটামুটি কিছুটা কাজ করে আসছি, কারণ আসতে দেরিও হতে পারে, তাই আমি রান্না টান্না করেই নিচ্ছি কিছুটা। আর আজকের ওয়েদারটা খুবই মেঘলা, হালকা হালকা রোদ ঠিকই, কিন্তু খুবই মেঘলা মেঘলা রাখছে, মনে হয় পাহাড়ে বৃষ্টি বৃষ্টি পড়ছে। এই তো সান্তাকফুতে বরফ পড়ছে, আপনারা জানেনই, তো ওই জন্যই হয়তো ওয়েদারটা এরকম। এটা হচ্ছে গুরুম বস্তির দিকে যাচ্ছি, মন্দিরটা এই যে যাবো হচ্ছে। ভাবি যে আমাদের নেমন্তন্ন করছে বললাম, ভাবির ভাসুরের ছেলের বিয়ে আজকে না, কালকে 24 তারিখে। তো ওই জন্য একটু গিফট নিতে আসছি আমি আর ভাই। এটা হচ্ছে মহাবিস্তান। আর আমি ভাবছি একটা চুড়িদার নেব, যেহেতু আমরা বাঙালি বিয়েতে সবাই শাড়ি পরি, একটা নন বেঙ্গলি বিয়েতে যাচ্ছি, তাই ভাবলাম একটা চুড়িদার যদি পাই বাজেটের মধ্যে, তাহলে ভাবছি একটা নেব। আর একটা গিফট তো নেবই। গিফটটা কী নিয়ে দেখি এখন। আমাদের গিফট কেনা হয়ে গেছে, আমি একটা চুড়িদারও কিনছি, আপনাদের দেখাবো পরে। এটা হচ্ছে বাড়ি যাচ্ছি এখন, এটা প্রধাননগর। এই প্রধাননগর থেকে ডান দিকে চলে গেলাম, ওই রাস্তাটা দিকে গেলাম না, কারণ প্রধাননগরের এই রাস্তাটা না খুব জ্যাম থাকে, ওই জন্য বেশিরভাগ আমরা এই রাস্তাটি দিয়েই যাই, আমিও যাই। প্রধাননগর থেকে নেমে গিয়ে এটা আমরা বাঘাযতীনে ঢুকে গেলাম। এটা হচ্ছে বাড়িতে টলিতে শিব মন্দিরটা দেখে বুঝতেই পারছেন। আমি আর ভাই তো বললাম মার্কেটে গেছিলাম, তো মার্কেট থেকে আমি আর ভাই চলে আসছি অনেকক্ষণ আগে। স্নান টান হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, গুলটুসেরও খাওয়া হয়ে গেছে, আমার 3:30 মতো বাজে। তো আমি এখন গুলটুসকে 4টার সময় যোগা ক্লাসে দিয়ে সুরাদের বাড়িতে আমি যাব। গুলটুসকে নিব না, আমি যাচ্ছি এই কারণেই যে গুলটুসেরও কালকে যেহেতু এক্সাম আছে, তো ওকে পড়াতে হবে বলে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমি 4টার দিকে গুলটুসকে দিয়ে বেরিয়ে যাব, একবারে আসবো, মানে ওকে নিয়ে একবারে চলে আসবো, 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। আর আমি তো মার্কেটে গেছিলাম, দেখালামই, তো ওখান থেকে কী কিনছি আমি পরে দেখাবো। দোকানে গিয়ে করতে পারতাম, দোকানে না ভিডিও করতে দিচ্ছিল না, বলছে ভিডিও করা যাবে না, তাও আমি একটুখানি জাস্ট করছি। আর আমি দেখাবো কী আনছি না আনছি, গিফটও কী আনছি না আনছি সবই দেখাবো। আমি গুলটুসকে দিব, আসি একদম ফ্রি হয়ে, তারপর আপনার দেখাবো। গুলটুস যোগা যার জন্য রেডি, আর আমি ওই যে যেখানে ভবিষ্যৎ জিনিসপত্রগুলো নিচ্ছি, তো আর দেখাচ্ছি না, সবাই জানেন ওর মধ্যে কী আছে না আছে, তাই দেখায় বেকার বলুন, তাই না? তো ওই যে বেরাই, স্কুটি নিয়ে যাবো, গুলটুসকে নামাই দেবো ওখানে, আর আমি তারপরে চলে যাব। দেখি দেখলো তো মুখটা দেখাও, আজ বুঝি মনে মনে মুইছি এই যে দুগলো ঘুরতে যাচ্ছে এখন। রেডি হয়ে গেছে দুগলো, একটু ভাইকে ধরতো তো, দেখা ভাইয়ের সাজটা একটু।
শক্স তো উপরে উঠে গেছে তুগলের। আরে আমি কি খাচ্ছ? দাঁড়া দাঁড়া। আরে মা আমাকে এখন না। বুঝু 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 বুঝু। এই যে আমি আর শুভ্রা বেরিয়ে যাচ্ছি। আমি আর শুভ্রা যাচ্ছি একটু টেলারের ওখানে। ওর কিছু সেলাই দেওয়ার আছে এখানে বাড়ির পাশেই। তো টেলার বলতে বাড়িতে সেলাই করে একজন, তো ওখানেই যাচ্ছি টুকটাক সেলাই করতে। আর এই যে ডুগলাই আমাদের রেডি হয়ে গেছে, বাবা মার সাথে ঘুরতে যাবে। ঘুরতে মানে এই পাড়াতে কোনো দোকানে যাবে হয়তো, তাই একটা গরম জামা না পরালেই নয়, কারণ আজকে খুব ঠান্ডাও লাগছে। চল হ্যাঁ, ও তাকাচ্ছে কিন্তু। মাঝে মাঝে ক্যামেরার দিকেও তাকায়। আমি অনেকক্ষণ আগে চলে আসছি, বাড়িতে ঢুকছিলাম, অনেকগুলো কাজ করে আসলাম আজকে। গুলটুসের যেখানে ইয়োগা হয় নবাঙ্কুরে, তো নবাঙ্কুরে মনে হয় কোনো প্রোগ্রাম ছিল, তো ওইখানে ইয়োগা হয়নি আজকে। তো স্যারের বাড়ি যেতে হলো, বাড়ি হচ্ছে নর্মদা বাগান অঞ্চলের ওখানে। তো ওখানে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে সুব্রতের বাড়িতে গেছিলাম বললামই, তারপরে ওকে একবারে নিয়ে বাড়িতে আসছি। তো আসার পর এখন আগেই আসছি। এখন এই যে গুলটুস এই যে পড়তে বসছে, আর এখানে অনেক জামা কাপড় একদম ঠিক হয়ে আছে। এই যে এইগুলো সব গুছাবো, গোছানোর পরে আমি যেগুলো আনছি জামা গিফটের যেগুলো আনছি ওগুলো দেখাবো। তো আগে একটু চা খেয়ে নিই, চা খাবো। আর গুলটুসের জন্য কমপ্লেন গুলিয়েই রাখছি আমি, ও খাবে ততক্ষণে পড়ুক, কারণ ওরও অনেক হোমওয়ার্ক আছে, সোমবারও এক্সাম আছে। হ্যাঁ কেন ইসে আছে না এসএসটি অল্প আছে। এসএসটি অল্প না, পরীক্ষার সময় কোনো অল্প হোমওয়ার্ক থাকে না, পরীক্ষার সময় কোনো হোমওয়ার্ক থাকে না, পরীক্ষার সময় ফার্স্ট ক্লাস বারবার করে পড়তে হয়। তো এই তো একটু কম, আমি একটুখানি চাটা খেয়ে নিই, ওকে পড়তে বসাবো আর জামা কাপড়গুলো গুছাবো। তো আজকে অনেকগুলো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করলাম। আর মার ব্লাউজ দেওয়া ছিল মাসির ওখানে, তো মাসির ওখান থেকেও নিয়ে আসছি। আমি ঢুকিনি বাড়িতে, মাসির বাড়িতে, ওই জন্য ভিডিও টিডিও কিচ্ছু করিনি, বাইরে থেকে আমি নিয়ে চলে আসছি। মার্কেটে যে গেছিলাম যে ওগুলোই দেখাই, বেশি কিছু কিনিনি অবশ্যই। যেটা হচ্ছে গিফটের জন্য কিনছি বেড কভার। এই যে এটা পুরো সুতির, এটার মধ্যে পিলো কভারও আছে। এটা খালি গিফট প্যাক করবো ব্যাস। ভালো কিন্তু সুন্দর, অনেকে এই এরকম কালার পছন্দ করে না, হোয়াইট কালার, কিন্তু বিছানার মধ্যে হোয়াইট কালার পারলে খুবই সুন্দর লাগে। নোংরার জন্য অনেকে পারে না, সেটা আলাদা বিষয়, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে একটা সালোয়ার কিনছি আমি আনারকালিটাই, কালকে যখন পরবো অবশ্যই আপনাদের দেখাবো। এটা হচ্ছে বটল গ্রিন, এখানে যে কালারটা মনে হচ্ছে ডিপ তুত কালার মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু ডিপ তুত কালার না, এটা কিন্তু বটল গ্রিন, এটা বটল গ্রিন কালারের। তো কালকে যখন পরবো রেডি হবো যেভাবে, সেভাবে আপনাদের অবশ্যই দেখাবো। আর এই যে গুলটুস পড়াশোনা বাদ দিয়ে এটা ওটা করছে, তো এটার সাথে একটা কানের কিনতে হবে, দেখি কানেরটা কখন কিনতে যাই। এটার মধ্যে এটার প্যান্টটার মধ্যে কাজ করা আছে, আপনাদের একটু দেখাই। এই যে, আর ওড়নাটা খুব সুন্দর, এই যে প্যান্টের মধ্যে এরকম, এটার ওড়নাটা খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি এটার ওড়নাটা দেখেই নিয়েছি। এই যে অ্যাকচুয়ালি আমরা তো বাঙালি, যেহেতু আমরা শাড়িই পরি সবসময়, কিন্তু যেহেতু নন বেঙ্গলি বিয়েতে যাচ্ছি বলে একটা চুড়িদার কিনলাম। আর আমরা তো যারা বিয়ে বাড়িতে যাই বাঙালি, তাহলে তারা সবাই শাড়িটারই পছন্দ করি বেশিরভাগ, তার জন্য এটাই কিনছি। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।